আর শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত নয়। এক নাম্বার হলো যারা ইমানদার মুমিন যারা তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত নয়। দুই নাম্বার হলো যারা আমলে সলে করে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত নয়। তিন নাম্বার হলো যারা মানুষদেরকে হক পথে দাওয়াত দেয়, দিনের পথে আহ্বান করে, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত নয়। চার নাম্বার হলো যারা মানুষদেরকে ধৈর্যের আহ্বান করে, যারা মানুষদেরকে সবরের আহ্বান করে। পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত হলেও এই চার শ্রেণীর লোক ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত নয়, বরং তাদের নিরাপত্তার দায়িত্ব, জুড়ে বলেন কার হাতে? তাদের নিরাপত্তার দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাতে গ্রহণ করেছেন। এজন্য তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে, জুড়ে বলেন কার উপর? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, মুসনাদে আহমদের বর্ণনা 373 নম্বর হাদিসের বর্ণনা, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্নাকুম কুনতুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, তোমরা যদি আল্লাহর উপর পরিপূর্ণ রূপে তাওয়াক্কুল করতে পারো, পরিপূর্ণ রূপে যদি তোমরা আল্লাহর উপরে ভরসা করতে পারো, লা রুজিকতুম, আল্লাহ পাক তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করবেন, টাকা পয়সার ব্যবস্থা করবেন, ধন ভান্ডারের মালিক বানায়া দিবেন। কামা তুরজাকুত তায়রু তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান, পাখি যারা রয়েছে, আচ্ছা বলেন তো পাখিদের কোনো ব্যাংক ব্যালেন্স আছে? গাছের পাখিগুলোর চাকরি বাকরি আছে নাকি? তাদের চাকরি বাকরি নাই, ব্যাংক ব্যালেন্সের কোনো ব্যবস্থাও নাই। এরপরও সকাল বেলায় ঘর থেকে আপন আপন নীর থেকে বের হয় ক্ষুধার্ত অবস্থায়, সন্ধ্যা যখন হয়ে যায় পেট ভর্তি করে আপন আপন নীরে এই পাখিগুলোকে যিনি পৌঁছে দেন, জুড়ে বলেন তিনি কে? এই পাখিদেরকে রিজিকের ব্যবস্থা যেহেতু আল্লাহ করেন, সুতরাং তোমরা যদি পাখিদের মতন আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারো, পাখিরা কর্মের উপরে তাওয়াক্কুল করে না, পাখিরা চাকরির উপরে তাওয়াক্কুল করে না, পাখিরা দুনিয়ার কোনো আসবাবের উপরে তাওয়াক্কুল করে না, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ঘর থেকে বের হয়, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে তাদেরকে পেট ভর্তি করে ঘরে ফিরাইয়া দেন। আমরাও যদি খাটি দিলে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারি, আমাদের রিজিকের ফয়সালা করে দিবেন কে? এজন্য আল্লাহর উপরে আমাদেরকে ভরসা করতে হবে। সূরাতুল আসর থেকে আমরা শিক্ষা পেলাম, পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন চার শ্রেণীর মানুষদেরকে ক্ষতিগ্রস্ত থেকে আল্লাহ পাক মুক্তির ব্যবস্থা করে দিবেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, কোন ব্যক্তি যদি সূরাতুল আসরের উপরে চিন্তা গবেষণা করে, এই সূরাতুল আসরের উপরে কোন ব্যক্তি যদি আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া সফলতার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি বলেন? আমরা দুনিয়াতে সফলতা চাই কি চাই না? জুড়ে বলেন। আমরা সফলতা চাই, ব্যর্থতার গ্লানি নিয়ে আমরা সমাজে বসবাস করতে চাই না। যেহেতু আমরা সফল হতে চাই, এই জন্য আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করব, সূরাতুল আসরের উপরে আমরা আমল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সফলতা দান করবেন। ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, তিনি তার তাফসীরের ভিতরে উল্লেখ করেন যে আমি সূরাতুল আসর নিয়ে অনেক গবেষণা করলাম, অনেক চিন্তা ভাবনা করলাম, তাফসীর সম্পর্কে আমার বোধগম্যতা হচ্ছিল না। আমি যখন বাজারে গেলাম, বাজারে যাওয়ার পর একজন ব্যক্তি বলতেছে, আমার মূলধন হারিয়ে যাচ্ছে, কে আছো আমাকে উদ্ধার করবা? লক্ষ্য করে দেখে যে ব্যক্তি বলতেছে আমার মূলধন হারিয়ে যাচ্ছে, ওই ব্যক্তি একজন বরফের বিক্রেতা, বরফ নিয়ে বসে আছে। মানুষদেরকে বলে আমার বরফগুলো তোমরা কিনে নিয়ে যাও, তোমরা যদি আমার বরফগুলো খরিদ না করো তাহলে বরফগুলো গলে যাবে, আমার পুঁজি সুদ্ধা সব শেষ হয়ে যাবে। ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, মানুষের জীবনটা, মানুষের হায়াতটা হলো বরফের মতন। মানুষ দিন দিন বড় হয় না, বরং দিন দিন মানুষের হায়াত কমে যায়। আমরা দেখি মানুষ এক পর্যায়ে শিশু ছিল, এরপরে তরুণ, এরপরে যুবক, এরপরে বার্ধক্যে উপনীত হয়েছে। মানুষের বয়স বাড়তেছে,
কিন্তু আসলে মানুষের বয়স বাড়ে নাকি কমে, জোরে বলেন? মানুষের বয়স বাড়ে নাকি কমে, জোরে বলেন? মানুষের বয়স দিন দিন বাড়ে না, বরং দিন দিন কমতে থাকে। আমার 10 বছর হয়েছে, 50 বছর হায়াত থাকলে আমার 10 বছর মাইনাস হয়ে গেল, আর 40 বছরের মালিক আমি। আমার হায়াত যদি 50 বছর হয়, 20 বছর চলে গেল, আর মাত্র 30 বছর আমার বাকি। এইভাবে মানুষের জীবন থেকে হায়াতগুলো চলে যায়। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমরা এই সূরাতুল আসরের উপরে একটু চিন্তা করি। ছোট্ট একটা সূরা, এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কত বৃহৎ আলোচনা করলেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য সূরাতুল আসরের উপর যদি আমরা আমল করতে পারি, আল্লাহ পাক এই দুনিয়াতে সফলতা দান করবেন। এই দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে ব্যর্থতার গ্লানি থেকে হেফাজত করবেন, আর পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সফলতার চাদরে আবৃত করে আমাদেরকে জান্নাতের মালিক বানায়া দিবেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমাদের খাঁটি ঈমান আমাদের অন্তঃকরণের ভিতরে ঢুকাতে হবে। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা তাওবার 111 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিলেন, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের জীবনটাকে আল্লাহ পাক কিনে নিয়েছেন। কিসের মাধ্যমে? তাদের জীবন এবং তাদের আমওয়াল, তাদের সম্পদের মাধ্যমে। সুতরাং আমরা আমাদের জীবন, আমাদের সম্পদগুলোকে যদি আল্লাহর কাছে, আল্লাহর জন্য বিলীন করে দিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বিনিময়ে আমওয়ালাহুম বিআন্নাল্লাহ বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ পাক তার বিনিময়ে আমাদেরকে জান্নাতের মালিক বানায়া দিবেন। যদি আমরা আমাদের জীবনটা, আমাদের সম্পদগুলো আল্লাহর জন্য দিয়ে দিতে পারি, বিনিময়ে আল্লাহ আমাদেরকে কি দিবেন? জান্নাত দিবেন। জুড়ে বলেন, কি দিবেন? এজন্য যদি আমরা জান্নাতে যেতে চাই, যদি আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে খাঁটি দিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করতে হবে। আপনারা মসজিদ নির্মাণ করেছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। এই মসজিদে যারা আসবে আল্লাহর কদমে সিজদা দিবে। এই মসজিদে যারা আসবে আল্লাহর কদমে সিজদা দিবে। যারা এই মসজিদ নির্মাণ করেছেন, অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা বুদ্ধি যারা ব্যয় করেছেন, এই মসজিদের জমি জায়গা যারা দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন একটা ব্যাংক আপনারা খুলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদের বিনিময়ে আল্লাহ পাক আপনাদেরকে জান্নাতের মালিক বানায়া দিবেন। তাহলে এই যে আপনারা এই মসজিদ বাইতুন নূর জামে মসজিদ, এই যে বাইতুন নূর জামে মসজিদ আপনারা নির্মাণ করেছেন, আপনাদের লাভ হয়েছে নাকি লস হয়েছে? এই মসজিদের বিনিময়ে আল্লাহর তরফ থেকে আপনারা কি পাবেন? জান্নাত। যদি বলেন কি পাবেন? জান্নাতের ভিতরে এমন কিছু বাকি নাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন না। একজনে প্রশ্ন করেছে, হুজুর আমার তো খুব মদ খাইতে মন চাই, আল্লাহ কি জান্নাতে মদ দিবেন? বলে হ্যাঁ, তোমার যদি জান্নাতে মদ খাইতে মন চায়, তাহলে তোমাদেরকে শারাবান তহুরা, পবিত্র মদ আল্লাহ তোমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। জান্নাতের নিয়ামত আল্লাহ পাক তাদেরকে দান করবেন যারা তাদের জীবনটা, সম্পদগুলো আল্লাহকে দিয়ে দিলেন। এমন জান্নাত আল্লাহ তাদেরকে দান করবেন যখন তারা ইচ্ছা করবে। তারা এমন জান্নাত পাবে, তলদেশে নহর প্রবাহিত রয়েছে, তলদেশে নহর প্রবাহিত, চতুর্দিকে পানি, মাঝখানে যদি আপনার ঘরটা হয় কেমন সুন্দর হবে। মাছ বেশি যাচ্ছে, আপনি শুধু অন্তর থেকে আলাদা করবেন, কোনো যদি মাছটা আমি খাইতে পারতাম, সাথে সাথে ওই নদীর মাছটা, পানির মাছটা বোনা হইয়া আপনার মুখের কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। আপনার মাথার উপর দিয়ে পাখি উড়ে যাচ্ছে, আপনি যদি বলেন তীর যদি আমি উঠতে পারতাম, সাথে সাথে আপনি উঠতে পারবেন। সুবহানাল্লাহ। আর যদি আপনি বলেন কুলু যদি আমি খাইতে পারতাম, সাথে সাথে ওই পাখিটা বোনা হইয়া আপনার মুখের কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। জান্নাতের ফলের গাছগুলো আপনার কাছে ঝুলন্ত থাকবে, আপনার মুখের কাছে চলে আসবে। আপনার যখন মন চাই, যে ফল খাইতে মন চাই, আপনার মুখের কাছে হাজির করে দিবেন কে?
এই জন্য যদি জান্নাতের নিয়ামত আমরা পেতে চাই, এই মসজিদের সাথে সম্পর্ক রাখবো, দান করাতের মাধ্যমে, মসজিদে সিজদা করার মাধ্যমে, রুকু করার মাধ্যমে, তাহলে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের মালিক বানায় দিবেন। সকলে রাজি আছি তো? আর একটু জোরে বলেন, সকলে রাজি আছি? আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, মসজিদের জন্য কুরবানি করার তৌফিক দান করুন। সূরাতুল আসর দিয়ে আমাদের জীবনটা যেন আমরা গঠন করতে পারি, আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। আমরা সকলে পড়ছি